আজ প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে এই কই মাছটা পুকুর থেকে উঠে বাড়িতে আসছে। এটা দেখে বোঝা যায় যে যার ভাগ্যে যা আছে তা কিন্তু আসবেই। আপনার ভাগ্যে যদি থাকে আপনি না চাইলেও কিন্তু আপনার কাছে হেঁটে হেঁটে আসলেও আসবে। এটাই সবথেকে বড় কথা। আজ সকালে প্রচুর পরিমাণে মেঘ করেছিল, বিছানাটা গুছাইতেও পারি নাই। এর মধ্যে ভীষণ হাওয়া বাতাস বইছে, অনেক ঝড় বাতাস বৃষ্টি। আসসালামু আলাইকুম। আমি নাজমিনারা ভাঙ্গা থেকে বলছি। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। আজ সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই প্রচুর পরিমাণে মেঘ এবং বাতাস দিচ্ছিল। তো ঘরের মধ্যেই বিছানাটা মাত্র গুছিয়ে শেষ করেছি। এর মধ্যে বাহিরে আসছি, এসে দেখি এমন ঝড় বাতাসের অবস্থা। গতবার যে ঝড় বৃষ্টি হয়েছিল তাতে আমাদের বেশ ক্ষতি হয়েছে। বড় একটা আম গাছ ছিল, প্রচুর পরিমাণে আম ছিল, সেই গাছটা ভেঙে গেছে। জানি না এবার ঝড়েও মনে হয় কিছু একটা ক্ষতি হবে। তো ক্ষতি তো অবশ্যই হয়েছে, যেহেতু ভিডিওটা আগে করেছি, পরে তো ভয়েস ওভার করতেছি। তো এটা ছিল ঈদের আগের দিন। তো হচ্ছে এমন ঝড় হয়েছিল, আমাদের আরও একটা পেয়ারা গাছ ছিল, এবারই নতুন পেয়ারা ধরছে, প্রচুর পরিমাণে পেয়ারা ধরছে। ওই গাছটাও দেখি ভেঙে গেছে। ভীষণ মনটা খারাপ, এত পরিমাণে বাতাস হয়েছে আর ঝড় হয়েছে। ওই ঝড় বাতাসে না কম বেশি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে, সবারই ক্ষতি হয়েছে। আমার ঘরের সামনে যে লেবু গাছটা ছিল, ওই লেবু গাছটাও বেশ কিছুটা হেলে গেছে। এটা প্রথমে যখন মেঘ করেছিল আর বাতাস হচ্ছিল তখনও পুরোপুরি বৃষ্টি আসে নাই, 2-1 ফোঁটা আসছিল, তখন আমি ভিডিওটা নিয়েছিলাম। তবে যখন বৃষ্টি আসছিল তখন কিন্তু ঘরের দরজাটাও খুলতে পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। তো 2-3 মিনিট যাবৎ আমি কিন্তু এই ভিডিওটা করেছিলাম যে আকাশের কি অবস্থা আর কি ঝড় বাতাস। আসলে ঝড় বৃষ্টি তো দেখি, তবে ভিডিও ক্লিপ তো আর কখনো নেওয়া হয় না। এই ভিডিও ক্লিপ নেওয়ার মধ্য থেকেই বোঝা যায় যে কী পরিমাণে ঝড় বাতাস হয়। আর এবার মনে হচ্ছে যে অনেক বেশি মানুষের ক্ষয়ক্ষতি হবে, কারণ অনেক বড় বড় গাছ মানুষের ঘরের উপরে পড়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কে কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন আর কার কার কোন কোন জেলাতে ক্ষয়ক্ষতি হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আসলে দুর্ঘটনার কথা শুনলে না সবারই খারাপ লাগে। আর যেহেতু ঝড় বাতাস এগুলা আল্লাহ নিজে থেকেই দিয়েছে, জানি না আল্লাহ যার কপালে যা লিখে রেখেছে সেটা তো হবেই। দেখতে না দেখতেই একদম এমন অবস্থা, আমি দরজার একটু দরজা খুলে একটু সাইড করে এটা দেখতেছিলাম। তো অন্যান্য কোনো কাজ কিন্তু আজ আর করতে পারি নাই। দেখা যাচ্ছে যে রান্না কিংবা অন্যান্য যে কাজগুলো সেগুলো কিন্তু করি নাই। আজকে একদম শুরু থেকে, সকালের শুরু থেকেই শুধুমাত্র বিছানাটা গুছিয়ে ঘর থেকে বের হয়েছি। এর মধ্যে প্রচুর পরিমাণে মেঘ বৃষ্টি চলে আসছে। আমার প্রিয় মিষ্টি আপুরা আমাকে আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। আসলে এই সুন্দর কমেন্টগুলো দেখে আমি খুব আগ্রহীত হই আরেকটা নতুন ভিডিও বানানোর জন্য। মাত্র একটা ভিডিও দেখে আমার আপুরা এত ভালোবাসা দেয়, এত সুন্দর কমেন্ট করে, এটাকেই বলে আসলে অকৃত্রিম ভালোবাসা, যেটা দেখা হয় না। মাত্র একটা কমেন্টের মাধ্যমে একজনের পরিবারে যেয়ে সেখানে যেয়ে কথা বলা, সুন্দর করা, একটা কমেন্ট করা, সুন্দর একটা মন্তব্য রাখা, একটা লাইক দেওয়া, একজনকে অনুপ্রেরণা জুগিয়ে দেওয়া, ভালোবাসা ভাগাভাগি করে নেওয়া। এই যে আমরা অনলাইন প্ল্যাটফর্মে যে আপুগুলো আছি সবাই বিশ্বস্ত মানুষ, খুব ভালো মানুষ। আমার এমনও কিছু বিশ্বস্ত আপুরা আছে এবং ভালোবাসার আপুরা আছে, তাদের নামগুলো না বললেই নয়। যেমন রূপা আপু, তারপরে হচ্ছে মিতানুর ইসলামিক স্টুডিও, ফারাম স্টোরি, রহিম আপু, চেটেপুটে চ্যানেল, তারপরে হচ্ছে লিপি আপু, লিপি কুকবুক, লিলি আপু, অনেক নামই আছে। সবার নাম তো আর এখনই মনে পড়তেছে না। আসলে অন্য আরেকটা ফোন থাকলে সবার নামগুলো নিতাম। তবে যাদের নাম মনে আছে, ব্লগ বাই সুলতানা আপু,
আসলে এতটা ভালোবাসা দিয়েছে, এতটা মেন্টালভাবেও এতটা সাপোর্ট করেছে, আমি কিছুই বুঝতাম না। তখন থেকে এই আপুগুলা আমাকে খুব সাপোর্ট করেছে। আরও ২ টা মানুষ আছে অনলাইন প্ল্যাটফর্মে। তারা হচ্ছে একজন হচ্ছে আইটি খাসি, আরেকজন হচ্ছে প্লে বেসিক। এনাদের জন্যই কিন্তু আজও এখানে টিকে আছি। আইটি খাসি আপু যদি তাকে না পাইতাম হয়তোবা ইউটিউবটা আমার করা হইতো না, বা এই প্রিয় মানুষগুলাকে হয়তোবা পাইতাম না। আপুর একটা লাইভ দেখে আমি আপুর লাইভে জয়েন হই। এরপরে ওইখানে আপুর সঙ্গে কথা বলে ওইখানে খুব বড় একটা ফ্যামিলি পাই। ওইখান থেকে কিন্তু এত দূর পথ চলা, আমার চ্যানেলের মনিটাইজেশন পর্যন্ত, আর্ন করা পর্যন্ত কিন্তু আপুর সাথে থেকেছে। আপু কিন্তু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে, এবং আপুর ফ্যামিলিতে যারা ছিল তারা কিন্তু বেশ বিশ্বস্ত মানুষ, যেমন ফারহানা আপু, আফরোজা আপু, আরও অনেক আপু আছে, সবার নাম তো আর মনে পড়তেছে না। যাই হোক, অনেক ভালো মানুষ পাইছি। আসলে হয়তোবা আল্লাহ তাআলা আমার ভাগ্যে ভালো কিছু লিখে রেখেছে, যার কারণে আমি যেখানেই যাই না কেন আমার ভাগ্যটা খুবই ভালো, আমি খুব ভালো মানুষ পাই। জানি না কে কতটা ভালো, তবে আমার কাছে মনে হয় যে সব মানুষগুলাই খুবই ভালো। কারণ আমার সাথে আমি সবার থেকে ছোট, ওইখানে যে আপুগুলা ছিল, মানে তাদের থেকে আমি সবার থেকে ছোট, আর তারা আমাকে এতটা পরিমাণে ভালোবাসা দিচ্ছে। যখন ফোন দিছি, যাকে ফোন দিছি, কথা বলছি, প্রয়োজন হয়েছে, যার কাছে দরকার হয়েছে, সে কিন্তু আমাকে সাপোর্ট করেছে। যেকোনো পরিস্থিতিতে যেকোনোভাবেই সাপোর্ট করেছে। তো বৃষ্টি শেষে ঘর থেকে যখন বের হয়েছিলাম, আমার ভীষণ খারাপ লাগতেছিল। লেবু গাছটা একদম ঝুলে পড়েছিল। আমি খুব চিন্তায় ছিলাম, যা কিছু হয় হোক, কিন্তু এই লেবু গাছটার জন্য ক্ষয়ক্ষতি না হয়। এই লেবু গাছটা আমার ভীষণ শখের। যদিও মা লাগাইছে, তারপরেও এর মাঝে কয়েকবার কেটে ফেলার চেষ্টা করা হয়েছে, তবে আমি কিন্তু কাটি নাই। আমার একদম ঘরের দুয়ারে, তারপরেও কিন্তু খুব জোর-জুমুর করে রেখে দিয়েছিলাম, কাটতে দেয় নাই। তো মাশাআল্লাহ, যে বছর কাটতে গিয়েছিল ওই বছরেই লেবু আসছে। বৃষ্টির শেষে যখন আমি গাছের ডালটা সরাইয়ে আবারও ঘরে গেছি, কিছুক্ষণ পর বের হইছি। বৃষ্টি তো, কাজ নাই, সময় হলে ঘর থেকে বের হব। তো বৃষ্টির শেষে এমন অবস্থায় ঘর থেকে যখন বের হয়ে আমি পাড়া দিব বাহিরে, দেখি যে একটা কই মাছ, মানে বাড়ির সামনেই তো পুকুর, পুকুর থেকে কই মাছটা উঠে আসছে। আসলে এতটা আনন্দ লাগতেছিল। এটা থেকে বোঝা যায় যার ভাগ্যে যা আছে তা কিন্তু অবশ্যই আসবে। সে আপনি চাইলেও আসবে, না চাইলেও আসবে। ভাগ্য কিন্তু কেউ পরিবর্তন করতে পারে না। সেটা কিন্তু আমার এই কই মাছটা দেখেই বোঝা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।